আজকে যুব সমাজের ডিপ্রেশন, চাকরি পাচ্ছে না, পড়া মনে থাকতেছে না, পরীক্ষায় খারাপ করছে, ভালো রেজাল্ট হচ্ছে না। তার এক নম্বর কারণ হচ্ছে ফজরের নামাজের ঠিক টাইমে না ওঠা। আপনি আমার থেকে লিখে নেন, এটা আমি স্ট্যাম্পে লিখে দেব। যেই ঘরে ফজরের নামাজের সময় দরজা বন্ধ থাকে, ওই ঘরে রোগ থাকবে, ওই ঘরে দুঃখ থাকবে, ওই ঘরে যন্ত্রণা থাকবে, ওই ঘরে ফাসাদ থাকবে, ওই ঘরে টেনশন থাকবে, ওই ঘরে বরকত আসবে না, আসবে না, আসবে না। ক্লিয়ার? কয়জন ছেলে আছে এমনিতেই মোবাইল ইন্টারনেট তাকে ঘুমাতে দিচ্ছে না, এর উপরে আবার কিছু বাপ আর মা আছে বেশি আহ্লাদে, না না আমার ছেলে সারা রাত পড়ছে, একটু ঘুমাক। আমার ছেলে সারা রাত ফ্লাইটে ছিল, এয়ারপোর্ট থেকে মাত্র আসছে, একটু ঘুমাক। আমার ছেলে সারা রাত চাঁদাতের দিন কাপড় বিক্রি করছে, একটু ঘুমাক। না, নামাজের টাইমে একটু ঘুমাক এই কথা বলার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নাই। ঠিক কিনা? জোরে কথা বলে। সে যদি 10,000 টন মাটি কেটেও আসে, সে যদি আমেরিকা থেকে বাংলাদেশে পায়ে হেঁটেও আসে, এরপরেও নামাজে কোনো ছাড় নাই। আমার নবী সাহাবাদের জিন্দেগি তারা, ওরা তারা, কারণ ওরা ফজরের নামাজের আগে দান করে দিন শুরু করত। গোটা এলাকায় একজন দেখান, গোটা বাংলাদেশে একজন দেখান, আমার তো মনে হয় নাই। খুব কঠিন, পাওয়া মুশকিল, নাই। আমাদের সমাজের নিয়ম হচ্ছে ক্রেডিট নেওয়া। ফোলাফাইন কাজ করছে, ক্রেডিট হইছে সভাপতির। ফোলাফাইন সারাদিন খাইতে খাইতে মরে গেছে, পত্রিকার নিউজ আসছে সভাপতি সাহেব। এবং আমরা সবাই চাই যে ক্রেডিট কেমনে নিব। আরে আমি দিছি বেটা, আমি করছি, ওটা আমার জায়গায় হয়েছে, ওটা আমার, আমি 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 আর সাহাবায়ে কেরাম ছিল যে কিভাবে ক্রেডিট দেবে। তুমি দাঁড়াও, তুমি বলো, তুমি বলো, আমি না, তুমি 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 সিদ্দিক আকবর চাইছেন যে কেউ একজন দাঁড়িয়ে বলুক যে ইয়া রাসূলুল্লাহ, আমি সকালে মসজিদে আসার আগে দান করে এসেছি। সবাইকে তাকাচ্ছে, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। কেউ বলছে না। পরে সিদ্দিক আকবর বলছেন, যেহেতু কেউ বলছে না, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের আগে আমার ঘরের দুয়ারে একজন ক্ষুধার্ত লোক এসেছিল, আমি আমার ছেলের হাত থেকে রুটি নিয়ে ওই গরিবের হাতে দিয়েছি। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর 2 বছর 3 মাস 10 দিনের ছোট, উনি ইয়ামানে গেছেন ব্যবসা করার জন্য। ইয়ামানের একটা গোত্র ছিল আসদি, কি বলেন তো, আসদি গোত্র। ওই গোত্রের এক আলেম ছিল যার বয়স 390 বছর। ওই আলেম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে খালি তাকায়, খালি তাকায়, উপরে নিচে ডানে বামে খালি তাকায় আর বলে, আনতা মিনাল মক্কা, আপনি কি মক্কার? বলে নাম, আনা মিনাল মক্কা। বলে আনতা কুরাইশি? আনা কুরাইশি। ও আনতা আনতা তামিমি? আনা তামিমি। ভাই আপনি কি মক্কার মানুষ? জি আমি মক্কার। আপনি কি কুরাইশ বংশের? যে আমি কুরাইশ বংশের। আপনি কি তামিম গোত্রের? যে আমি তামিম গোত্রের। বলে আরেকটা সিম্বল শুধু মিলে গেলে আপনি হবেন সেই ব্যক্তি যার সৌভাগ্য হচ্ছে আখিরি নবীর হাতে প্রথম ইসলাম কবুল করবে। বলে সবকিছু মিলে গেছে। বলে ফাকশি বাতানাক, আপনার পেটের কাপড়টা একটু তুলেন।
বলে আপনার পেটের কাপড় তুলেন, আমি একটু দেখব যেই ব্যক্তিটা আখিরি নবীর হাতে প্রথম ইসলাম কবুল করবে তার পেটে একটা চিহ্ন থাকবে, রানে একটা চিহ্ন থাকবে। আমি আপনার রান দেখব না, যেহেতু এটা সতর, পেটটা একটু দেখান। সিদ্দিক আকবর দেখালেন, দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, নুরানি চিহ্ন। বলে যান তাড়াতাড়ি, আপনি সেই ব্যক্তি যে আখিরি নবীর হাতে প্রথম ইসলাম কবুল করবেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য সব রেখে চলে আসলেন। ছোটবেলা থেকেই তো আমার নবীকে চিনেন, দেখেন। বলে আপনি কি সেই নবী যার কথা আমাকে ইয়ামানের, আচ্ছা ওনার কথা বলে নাই, বলে আপনি কি নবী? বলে হ্যাঁ আমি নবী। বলে আমি আপনার অপেক্ষায় আছি। নবীজি বলছেন আমি আপনার অপেক্ষায় আছি, আপনি আসবেন আমি জানি। বলে আপনি যে নবী তার প্রমাণ কি? বলে আমি যে নবী তার প্রমাণ ইয়ামানের সেই আজদি গোত্রের আলেম, তিনি আপনাকে সব বলে দিয়েছে। কোথায় ইয়ামান, কোথায় মক্কা, উনি কি কথা বলেছে সিদ্দিক আকবরের সাথে নবী তো দেখে নাই, কিন্তু আমার নবী জানেন আল্লাহ এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। বলে আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে চাচ্ছি যে, আমি আপনাদেরকে যেটা করতে চাচ্ছি এখন, সেটা হলো আপনাদের হৃদয়ে যদি কারো নাম থাকে আল্লাহ এবং রাসূলের পরে থাকবে সিদ্দিক আকবরের নাম, ঠিক কিনা জোরে বলেন? থাকবে উমর ফারুক আজমের নাম। আপনারা যদি এই পৃথিবীতে কাউকে আইডল মনে করেন, যাকে আপনি পছন্দ করবেন, যার জীবন যেমন তেমন চলতে চাইবেন, উনি তো নবীর সাহাবা ছাড়া আর কেউ হতে পারে না। আজকে একটা যুবক কি বলতে পারবে আবু বকর সিদ্দিকের একটা গুণ আমি তাকে নগদ পুরস্কার দেব? হাত তুলেন একজন যুবক। আপনি যুবক না, আপনি তো পারবেন, দেখতে বোঝা যাচ্ছে। টুপি ছাড়া একজন দাঁড়িয়ে বলুক যে আবু বকর সিদ্দিকের এই স্পেশাল গুণ ছিল। বলো। আচ্ছা আপনি বলেন। মাশাআল্লাহ, ভেরি এক্সেলেন্ট, মারহাবা জোরে বলেন না। ওনার থেকে কিছু কথা বলে যাই। সবার আগে, বকর শব্দের অর্থ সবার আগে। ওনাকে আবু বকর বলা হয়, উনি সমস্ত ভালো কাজে সবার আগে থাকতেন। যার প্রমাণ হচ্ছে আমার নবী ফজরের নামাজের পরে জিজ্ঞেস করছেন সমস্ত সাহাবাদের উদ্দেশ্যে, গতকাল আজকে ফজরের নামাজে আসার আগে একটা গরিবকে দান করেছ কে? আমরা তো ফজরের নামাজের আগে দান করতে করব, যাকে দান করব সে ঘুমতে করে 10টা বাজে। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। আপনি যাকে দিয়ে দান করে দিন শুরু করবেন, উনি তো নাই মার্কেটে, উনি তো মাঠে নাই। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি, প্লিজ। আজকে যুব সমাজের ডিপ্রেশন, চাকরি পাচ্ছে না, পড়া মনে থাকতেছে না, পরীক্ষায় খারাপ করছে, ভালো রেজাল্ট হচ্ছে না, তার 1 নম্বর কারণ হচ্ছে ফজরের নামাজে ঠিক টাইমে না ওঠা। ঠিক, আপনি আমার থেকে লিখে নেন, এটা আমি স্ট্যাম্পে লিখে দেব। যেই ঘরে ফজরের নামাজের সময় দরজা বন্ধ থাকে, ওই ঘরে রোগ থাকবে, ওই ঘরে দুঃখ থাকবে, ওই ঘরে যন্ত্রণা থাকবে, ওই ঘরে ফাসাদ থাকবে, ওই ঘরে টেনশন থাকবে, ওই ঘরে বরকত আসবে না, আসবে না, আসবে না। ক্লিয়ার? কয়জন ছেলে আছে
মোবাইল ইন্টারনেট তাকে ঘুমাতে দিচ্ছে না। এর উপরে আবার কিছু বাপ আর মা আছে বেশি আহ্লাদে, না না আমার ছেলে সারা রাত পড়ছে একটু ঘুমাক, আমার ছেলে সারা রাত ফ্লাইটে ছিল এয়ারপোর্ট থেকে মাত্র আসছে একটু ঘুমাক, আমার ছেলে সারা রাত চাঁদাতের দিন কাপড় বিক্রি করছে একটু ঘুমাক। না, নামাজের টাইমে একটু ঘুমাক এই কথা বলার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নাই। ঠিক কিনা জোরে কথা বলে? সে যদি 10,000 টন মাটি কেটেও আসে, সে যদি আমেরিকা থেকে বাংলাদেশে পায়ে হেঁটেও আসে, এরপরেও নামাজে কোনো ছাড় নাই। আমার নবী সাহাবাদের জিন্দেগি তারা, ওরা তারা, কারণ ওরা ফজরের নামাজের আগে দান করে দিন শুরু করত। গোটা এলাকায় একজন দেখান, গোটা বাংলাদেশে একজন দেখান, আমার তো মনে হয় নাই, খুব কঠিন, পাওয়া মুশকিল, নাই। আমাদের সমাজের নিয়ম হচ্ছে ক্রেডিট নেওয়া। ফোলাফাইন কাজ করছে, ক্রেডিট হইছে সভাপতির। ফোলাফাইন সারাদিন খাইতে খাইতে মরে গেছে, পত্রিকার নিউজ আসছে সভাপতি সাহেব। এবং আমরা সবাই চাই যে ক্রেডিট কেমনে নিব, আরে আমি দিছি বেটা, আমি করছি, ওটা আমার জায়গায় হয়েছে, ওটা আমার, আমি 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 আর সাহাবায়ে কেরাম ছিল যে কিভাবে ক্রেডিট দেবে। তুমি দাঁড়াও, তুমি বলো, তুমি বলো, আমি না, তুমি 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 সিদ্দিক আকবর চাইছেন যে কেউ একজন দাঁড়িয়ে বলুক যে ইয়া রাসূলুল্লাহ, আমি সকালে মসজিদে আসার আগে দান করে এসেছি। সবাইকে তাকাচ্ছে, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, কেউ বলছে না। পরে সিদ্দিক আকবর বলছেন, যেহেতু কেউ বলছে না, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের আগে আমার ঘরের দুয়ারে একজন ক্ষুধার্ত লোক এসেছিল, আমি আমার ছেলের হাত থেকে রুটি নিয়ে ওই গরিবের হাতে দিয়েছি। আমার মা বোনেরা ওয়াজ শুনতেছেন আজকে? আছে মা বোন, আপনি যদি সাহাবায়ে কেরামের আমলের নারীদের মতো হতে চান, তাহলে ফজরের আজানের আগে নাস্তা বানানোর সাহস শুরু করুন। এগুলো বলে যাচ্ছি আর কি, ইম্পসিবল। আমরা তো ফ্রিজ থেকে বাসি খাবার দেই, কথা বলে না? আমরা তো খেয়ে দিয়ে বেঁচে গেলে সেগুলো দেই। আমরা তো কোরবানির রানের গোশত দেই না, চর্বি দিয়ে দিই। সাহাবারা নিজের সন্তানের হাত থেকে নিয়ে গরিবকে দিতেন। হোয়াট ইজ দ্য ফিলসফি? হোয়াই? এখানে তারা অনেক নতুন নতুন খাবার চুলা থেকে দিতে পারে, বলেন না। তুমি যখন একজন ফকিরকে দাও, মিসকিনকে দাও, গরিবকে দাও, অসহায়কে দাও, মূলত তুমি আল্লাহকে দাও। আমাদের সমাজে আপনি দেখবেন যে পাশের বাসায় পাশের বাসার মানুষ উপোস, আর উনি জমিদার পোলাও কোরমা দিয়া খাইয়া ঘুমাইতেছে। সাহাবাদের জিন্দেগিতে এমন কোন রেকর্ড নাই, 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 নাই। সিদ্দিক আকবর বলছেন, লাস্তু, আমি না, তারাকান, আমি তরক করি নাই। নবীজি যত কিছু আমল করেছেন, যেগুলো করা সুন্নাত মনে করেছি আমি, এমন কোন আমল নাই যে আমল আমি আবু বকর করি নাই। আমাদের দেশে কেউ যদি এলাকা ছেড়ে চলে যায়, বাকিরা বলে যাক যাক,
আপনি যদি রাগ করে বলেন যে আমি এই গ্রামে থাকবো না, পিছন থেকে সবাই যা যা কেনা বাজি যাও, চলে যা, আরো ভালো হয়েছে। এই যুগে যদি কেউ রাগ করে চলে যেতে চায়, কাউকে কেউ কি আটকায়? জায়গা তোর বাড়িঘরগুলো আমি দখল করব, ঠিক কিনা? তোর কথা বলেন। তোর গাছের আম, তোর গাছের কাঁঠাল, তোর বিলের ধান সব আমরা আছি। অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের অত্যাচারে যখন মক্কা ছেড়ে হাবশাতে হিজরত করতে চলে যাচ্ছিলেন, তখন কাফেরদের সর্দার ইবনে দাগিনা বলছে, মিন মিসলিকা, তোমার মতো ব্যক্তি বের হতেও পারবে না, কেউ বের করতেও পারবে না। লা ইয়াখরুজু ওয়ালা ইউখরাজ। সুবহানাল্লাহ বলেন। বলে আপনার মতো ব্যক্তিকে মক্কা থেকে কেউ বের করতে পারবে না আমি ইবনে দাগিনা থাকতে, এবং আপনি নিজেও বের হতে পারবেন না। বলে কেন? বলে ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো ওই ব্যক্তি যে আত্মীয় স্বজনের প্রতিনিয়ত খবর নেন। ও তাহমিলুল কাল্লা, আপনি তো ওই ব্যক্তি যে মানুষের কষ্টের বোঝা হালকা করে দেন। ও তাকসিবুল মাদুমা, আপনি তো ওই ব্যক্তি যে এতিমের মাথায় হাত রাখেন। ও তুকরিউদ দাইফা, আপনি তো ওই ব্যক্তি যে মেহমানকে সম্মান করেন। ও তাইনু আলা নওয়াইবিল হক, আপনি তো ওই ব্যক্তি যে এলাকার দেশের দুর্দশায় দাঁড়িয়ে যান। আপনি কিভাবে চলে যাবেন? সিদ্দিক আকবর তারা, আমরা মাটিও হতে পারি নাই, ঠিক কিনা বলেন না? আমাদের এখানে কতজন আছেন যারা বলেন গত এক মাসে একজন আত্মীয়র খবর নিয়েছেন? নিজে খাইয়া নিজে কোথায় চলে গেছে ফুফুর পরিচয়, কোথায় হারিয়ে গেছে খালার পরিচয়, কোথায় শেষ হয়ে গেছে মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, দাদির বাড়ির মানুষ নাই। যেন একটা যেন কি একটা গন্তব্যের দিকে আমরা যাচ্ছি, শুধু আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও, আরো লাগবে, আরো লাগবে করতে করতে আত্মীয় শেষ, স্বজন শেষ, প্রতিবেশী শেষ, ঠিক কিনা বলেন না? আরে আত্মীয় স্বজন তো বহু দূরে বাড়ি, নিজের পাশের বাসার প্রতিবেশী আপনার আমাদের মতো ব্যক্তিদের অনিষ্টতার কারণে অন্য জায়গায় গিয়ে বাড়ি বাঁধতে হচ্ছে। আছে না? একটু টিউবওয়েলের পানি পর্যন্ত দেই না আমরা, একটা পুকুর ঘাট পর্যন্ত ব্যবহার করতে দেই না, চোখ বড় বড় করে তাকাই। গাছের আম কত কাঠবিড়ালি খেয়ে ফেলে, প্রতিবেশীর পোলা দুইটা আম নিলেই গালি শুরু, ঠিক কিনা বলেন? ডাব খাইস না, কথা জোরে বলেন, ঠিক কিনা? অথচ আমার নবী বলেছেন ওয়াল্লাহে, এই শুনেন ভাই, লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহ শপথ, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয় যার প্রতিবেশী তার হাত থেকে নিরাপদ নয়। ঠিক, নিরাপদ নয়। আমার মা বোনেরা শুনতেছে না? অনেক মা বোন আছে মাশাআল্লাহ, মুখের কণ্ঠ মজবুত, স্বামীরে বলে তুমি থামো আমি দেখতেছি। এই আছে না নাই? কথা কন না। শাড়ির শক্ত করে গিট্টা মাইরা ঘরের উঠানে আসে শুরু, আমেরিকা ইউরোপ সব মিলাইয়া শুরু, লন্ডন, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, পৃথিবীর যত ডিজাইনের আছে সব শুরু। আছে না নাই? কথা জোরে বলেন। এই মা বোনদেরকে বলে দিচ্ছি,
আমার মা বোনেরা, আজকে থেকে আপনার পাশের বাসার ওই মানুষগুলোর সাথে কথা বলার আগে 1000 বার ভাববেন। সিদ্দিক আকবর তো জিহ্বা ধরে রাখতেন যেন কথা বের না হয়। আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মেয়ে আছে যিনি নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, নফল দান সদকা করে, কিন্তু তার মুখের ভাষার কঠোরতার কারণে প্রতিবেশী খুব কষ্ট পায়। আমার নবী বলে, সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। আবার আরেকজনের ব্যাপারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা নারী আছে যে তেমন বেশি নফল রোজা, নফল নামাজ, নফল দান সদকা করতে পারে না, ফরজগুলো মোটামুটি করে, কিন্তু তার মুখের ভাষা এত মিষ্টি, প্রতিবেশী খুব খুশি। নবী বলছেন, সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। আমাদের প্রতিবেশীরা কেমন? পাশের বাসার ছেলে যদি একটু ডাক্তার হচ্ছে মনে হয় উনি আর ভাত খাইতে পারতেছে না। পাশের বাসার ছেলে কেন নিউ ইয়র্কে গিয়ে টাকা কামাচ্ছে, ওনার আর ঘুম নাই। ভাই তোরা আমারে কি পাইছো জানি না, আল্লাহ জানে। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্যান্সার, যেটাকে বলা হয় হিংসা। এই ক্যান্সারের কোনো ওষুধ নাই। এই ক্যান্সারের ওষুধ একমাত্র জাহান্নাম। জাহান্নামের আগুন ছাড়া এই ক্যান্সারের কোনো ওষুধ নাই। আরে ভাই, আপনার এলাকার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, হুজুর হোক, মুহাদ্দিস হোক, ব্যবসায়ী হোক, শিল্পপতি হোক, সবাই মিল্লাত আরো তুলে দেন ভালো করে, তাতে এলাকার সুনাম হবে। ঠিক কিনা জোরে বলেন না? এখন কয় আমার চোখ একটা কানা করে দে, তারপরে হেরে 2টা কানা করে দে। আছে না নাই? আহা, কোথায় আকাশের তারা সাহাবা। তুমি প্রতিবেশীকে পানি দাও না, আর নবীর সাহাবারা একজন আনসার, একজন মুহাজির, একজন আনসার, একজন মুহাজির, একজন মক্কা থেকে এসেছে আর একজন মদিনার অধিবাসী, যারা কোনোদিন আত্মীয়তা ছিল না, বন্ধুত্ব ছিল না, কেউ কাউকে কোনোদিন দেখে নাই। নবী শুধু বলেছে, আজকে থেকে এই আনসার, এই মুহাজির, এই আনসার, এই মুহাজির, এই আনসার, এই মুহাজির, তোমরা ভাই, তোমরা ভাই, তোমরা ভাই, তোমরা ভাই। বলে, ভাই ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, যার 2টা বিবি ছিল, একটা তালাক দিয়ে মুহাজিরকে শাদী করিয়ে দিয়েছে। যার 2টা ঘর ছিল একটা দিয়ে দিয়েছে, যার 2টা পাত্র ছিল একটা দিয়ে দিয়েছে, যার 2টা পাটি ছিল একটা দিয়ে দিয়েছে, যার একটা কামরা আছে শুধু, সে মাসকান দিয়ে, পর্দা দিয়ে এই পাশে মুহাজির ভাইয়ের বউ সহ থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথায় খুঁজলে পাবো বলেন সেই ইসলাম? এজন্যই আমার সাহাবা আকাশের তারা। আমি কিভাবে বুঝাবো বলেন? আজকের দিনে কত কম্বল আপনার ঘরের আলমারিতে, কত কম্বল যে আপনার আছে আপনি নিজেও জানেন না। যেগুলো নিয়মিত গায়ে দেন, এগুলো বছরে 2 মাস গায়ে দেন, পুরাতন হয় না। আলমারির লাগেজের উপরে পড়ে আছে কম্বল আর কম্বল, অথচ আপনার এমন প্রতিবেশী আছে যে একটা ছেঁড়া কাঁথা দিয়ে শীতকালে ঘুমায়। একটা কম্বল যদি পেত, রাতের শীতটা তার একটু শান্তিতে থাকতে পারত। এজন্য আমি একটা নসিহত করে যাই, সাহাবায়ে কেরামের আদর্শ। আপনি আপনার প্রতিবেশীর ঘরে গিয়ে 1 চামচ লবণ নিয়ে আসেন। যদি আপনার প্রতিবেশী দুর্বল হয়, আপনি কোটিপতি হন, তার বাসায় গিয়ে বলেন, একটু লবণ দেন। কিরে, এত বড় পয়সাওয়ালা মানুষ, ইন্ডাস্ট্রির মানুষ, মালিক আমার ঘরে লবণের জন্য আসছে। আরে আপনি লবণের জন্য যান নাই, তাকে চাউল নিতে যাওয়ার রাস্তা করে দিয়েছেন। সে তো উপসে মরে যায়, লজ্জায় আপনার কাছে খুঁজে না। সবার তো ব্যক্তিত্ব আছে। সামনে কোরবানি আসবে না? আসবে। অনেক প্রতিবেশী দেখবেন কোরবানি করতে পারতেছে না, আপনি তখন, আমাদের দেশে কিছু লোক আছে তানা মারে, ও এই বছর করতেছো না,
হিট করে কথা বলে, কথা বলেন না। মানুষকে বলে না ওরা এই বছর করতেছে না, অসুবিধায় আছে না। যেই প্রতিবেশী কোরবানি করতে পারছে না তাকে সাথে নিয়ে কোরবানির হাটে যান। তার সন্তানদেরকে বুঝতেই দেবেন না তারা কোরবানি করতেছে না। বলবেন এটা তোমাদের, তোমাদের এটা, তোমাদের পশুটাকে একটু পানি খাওয়াও, আসো তোমাদের পশুটা জবাই করি। তোমাদের 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 আমাদের বলবেন নিজের ছেলের বিয়েতে, আমাদের বলবেন নিজের মেয়ের বিয়েতে, আমাদের বলবেন নিজের ব্যক্তিগত প্রোগ্রামে, আর কোরবানির ক্ষেত্রে বলবেন তোমাদের। কোরবানি কবুল হবে আল্লাহর কাছে। সাহাবারা আকাশের তারা, আর আমরা কি? হযরত ওমর, কি বলবো আমি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের ঘরে এসেছেন কথা বলার জন্য। দরজা নক করেছেন, বলে কে? বলে আমি আলী। কেন? কথা আছে। কথা কি ব্যক্তিগত না রাষ্ট্রীয়? বলে ব্যক্তিগত কথা। হযরত ওমর চেরাগ নিভিয়ে দিয়েছেন। কি আপনি চেরাগ নিভাই দিলেন যে? বলে আপনার সাথে আমার ব্যক্তিগত কথা হবে, রাষ্ট্রের এক ফোঁটা তেল আমি জ্বালাইতে পারবো না। আপনি তো ব্রিজ খাই ফেলতেছেন। হ্যাঁ, আপনি তো রাস্তা গোড়া খাই ফেলাইছেন। আপনি তো জনগণের চাল ডাল গম তেল খাইয়া বিশাল বড় পেট বানাইছেন। আর হযরত ওমর এক ফোঁটা তেল জ্বালায় নাই। তেল, এক ফোঁটা তেল, চেরাগের তেল। সাহাবীরা তারার মতো। তুমি তারাকে অনুসরণ না করে নারাকে অনুসরণ করতে গেছো। ও তো উসমান যুন নূরাইন, হাই হাই হাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো? আমার নবীর এক লোককে পাঠাইছে হযরত উসমানের কাছে, বলে গিয়ে বলো আমি তোমাকে পাঠাইছি, কিছু দিতে বলো। এক গরিব লোক। ওই লোক গিয়ে দেখে যে হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার খাবার মুখ থেকে আলাদা করতেছে। কিসের খাবার? পিঁপড়ার মুখ থেকে খাবার ফেলে ফেলে আলাদা করে ফেলতেছে। ওই লোক বলে যিনি পিঁপড়ার মুখ থেকে খাবার নিতেছে উনি আমারে কি দিব? চলে গেছে। বলে আমি বলছি তুমি খুঁজতা। বলে ইয়া রাসূলুল্লাহ, উনি পিঁপড়ার খাবার নিয়ে ফেলতেছে, আমারে কি দিবে? আবার যাও। আবার যখন গেছে দেখে যে হযরত উসমান ওনার খাদেমকে তাও চেরাগে তেল বেশি জ্বালানোর কারণে বকা দিচ্ছে। 2 ফোঁটা তেলের জন্য বকাবকি করতেছে, উনি আমারে কি দিব? খুঁজে নাই। তৃতীয়বার আমার নবী বলছেন এবার তুমি কনফার্ম খুঁজবা। এবার গিয়ে দেখে যে ছাদের উপরে হযরত উসমান জালমারি তুলা শুকাত দিছে। এখন জালের ফাঁক দিয়ে একটা তুলা উড়ে গেলে দড়ি ফেলতেছে, আবার ঢুকাই দিচ্ছে। বলে এই সামান্য তুলা উনি উঠতে দিচ্ছে না, উনি আমারে কি দিবে? বলে থাক, 3 মাস যখন আসছি চাইয়া ফেলি। বলে আমাকে নবীজি পাঠাইছে, আমারে কিছু দেন। তখন হযরত উসমান বলে ছাদের উপর থেকে দেখা যাচ্ছে ওনার ব্যবসায়িক বিশাল বড় ওটের বহর আসতেছে, সাদা রশির মতো মনে হচ্ছে, এত ওট। বলে ওই যে দেখতেছেন এগুলো আসতেছে ব্যবসায়ী, এগুলো সব আমার। ওখানে সবচেয়ে বড় ওট যেটা সামনে আছে, ওটার পিঠের উপরে যত মালামাল আছে সব নিয়ে আপনার বাড়িতে চলে যান। এখন ওই লোক কিছু মিলাইতে পারতেছে না, কিছু তো বুঝতেছি না। এখন যাইয়া ওটটাকে চাইছে আলাদা করতে, অনেক টানাটানি করছে, কিন্তু ওট কোনো মতে আলাদা হয় না। কারণ যে ওটদের মধ্যে একটা নিয়ম আছে যে সবার সামনে থাকবে, সে কখনো বাকিদেরকে রেখে যাবে না। বলে হুজুর আমি তো বহুত চাইছিলাম এই ওটটাকে আলাদা করব, কিন্তু সে তো আমার বাড়িতে একা যাচ্ছে না, আমি কি করতে পারি? হযরত উসমান হেসে বলে তাহলে মনে হয় সবগুলো আপনার বাড়িতে নিতে হবে। সমস্ত উট
মালামাল সহ ওই ব্যক্তিকে হযরত ওসমান দিয়ে দিয়েছেন। আকাশের তারা, তুমি 10টা টাকা দিতে তোমার কলিজা কাঁপে। মসজিদের ইমামের বেতন নেওয়ার জন্য ক্যাশিয়ারের জোতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। মাহফিলের চাঁদা চাইতে গেলে প্রত্যেক বছর দিমু, গোটা বহর দিয়ে দিয়েছে। বলে হুজুর কিছু বুঝলাম না, আপনি পিঁপড়ার মুখ থেকে খাবার কিনে নিলেন, তারপর দেখলাম যে চেরাগের তেলের জন্য বকা দিলেন খাদেমকে, তুলা উড়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে ঢুকাই দিচ্ছেন, আমারে এতগুলো উট দিয়ে দিলেন। বলে বাবা রে, আমি তো পাহারাদার, আমি তো একজন দারোয়ানের মতো, আমি খলিফা হতে পারি, কিন্তু এ আল্লাহর সমস্ত নিয়ামতের পাহারাদার আল্লাহ আমাকে বানিয়েছেন। ওই পিঁপড়াগুলোর গর্তের বাসার সামনে আমি তাদের প্রয়োজনীয় খাবার দিয়েছি, বাকি যেগুলো তারা নিয়ে যাচ্ছে সেগুলো আমার প্রজাদের রাষ্ট্রের মাল, এগুলো পথে পথে ফেলে নষ্ট করবে তারা। আমি একটা দানার জন্য আল্লাহকে আমার জবাব দিতে হবে। এই চেরাগের তেল রাষ্ট্রীয়, এটা ইসলামী রাষ্ট্রের, এই তেল কেন বেশি জ্বালালো আমার খাদেম, আমাকে জবাব দিতে হবে। এই তুলা উড়ে যে যাবে, একটা তুলা যে নষ্ট হবে, আমি আল্লাহকে কি জবাব দেব? আর এই সমস্ত ওট এগুলো আল্লাহর মাল, আল্লাহকে দিয়ে দিছি। আর আমাদের যুবক ভাইয়েরা কত খাবার অপচয় করে। এত বড় মুরগি চিকেন গ্রিল নিয়ে বসে 2 পিস খাইয়া বাকিগুলো রাখি চলে আসে। বিয়ে বাড়িতে যান, মেজবানে যান, অনুষ্ঠানে যান, প্রোগ্রামে যান, সব জায়গায় দেখবেন যে খাবার অপচয়, খাবার অপচয়, খাবার অপচয়। অথচ হাদিসে আছে, কেউ যদি রান্না করা গোশত মাটি থেকে কুড়িয়ে নিয়ে ধুয়ে খেয়ে ফেলে, তার অতীতের গুনাহ মাফ করে দেবে আল্লাহ। ওসমানকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার এত সম্পদের মালিক হওয়ার রহস্য কি? বলে দানে আনে, দিয়ে দি 60 ডবল চলে আসে, দিয়ে দি 10 ডবল চলে আসে। আকাশের তারা। হযরত আলী পৃথিবীতে একজন মুসল্লি দেখাইতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহকে দেখে দেখে বলি সুবহান রাব্বিয়াল আলা। আমার যুবক ভাই, তুমি আল্লাহকে করতে গিয়ে দেখবা, তুমি তো শুক্রবারের জুমার দিন 2 রাকাত পড়ার পর আল্লাহকে বলে এসেছো, ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম সো বিজি। যেদিন তুমি 2 রাকাত পরে বের হয়ে গেছো, সেদিন তুমি আল্লাহকে বলেছো যে আমি ব্যস্ত, আমি ব্যস্ত, আমি ব্যস্ত। তুমি আল্লাহকে করতে গিয়ে দেখবা। আর নবীজির সাহাবারা যখন সিজদায় যেত, মনে হতো জমিনে পাথর পড়ে আছে। যখন নামাজে দাঁড়াতো, মনে হতো গাছ দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক।